হ্যালো স্টুডেন্টস, অঙ্ক পাড়ায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ক্লাস 7 এর সমীকরণ গঠন ও সমাধান চ্যাপ্টারের 22.3 এই অংশটি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আগের অঙ্কগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা আগের ক্লাসটি দেখোনি তার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবারে যে 22.3 অঙ্কগুলিতে কি বলা রয়েছে দেখো, নিচের সমীকরণগুলির সমাধান করি। এখানে যে আমাকে সমীকরণটা দেওয়া রয়েছে সেই সমীকরণটার সমাধান করতে হবে। তাহলে প্রথম যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটি হলো 6x = 7। তাহলে এটার আমাদেরকে কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে এখানে দেখো 6 এবং x এটা কি আকারে রয়েছে? এদের মাঝে কোনো চিহ্ন নেই, অর্থাৎ এরা গুণ আকারে রয়েছে, এদের মাঝে গুণ চিহ্ন রয়েছে। তাহলে এখানে যদি গুণ থাকে তাহলে ডান দিকে যদি নিয়ে যাই এই 6কে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা ভাগ আকারে যাবে। তাহলে 7/6। তাহলে 6 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি, 6 দিয়ে 7কে ভাগ করলে কত পাবো? এখানে 1 ভাগশেষ থাকছে। তাহলে x সমান 1 পূর্ণ 1/6। এখানে 1 পূর্ণ 1/6, এটা হয়ে যাচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবারে চলে যাব 1/2 অঙ্কে। 1/2 অঙ্কে বলা রয়েছে দেখো, x/3 x/3 সমান 0। তাহলে এখানে কি হয়েছে? x কে 3 দিয়ে ভাগ করা হয়েছে, সেটার মান হয়েছে 0। তাহলে x সমান কত হবে? এদিকে 3 ভাগ ছিল, ওই পারে গেলে গুণ হয়ে যাবে। তাহলে x এর মানটা হয়ে যাচ্ছে 0। এটা এই অঙ্কের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এবার চলে যাব 3 অঙ্কে। 3 অঙ্কে বলা রয়েছে দেখো, 3x সমান 9। তাহলে এই যে 3x = 9 রয়েছে, 3x এর সঙ্গে কি আছে? গুণ আছে। তাহলে ডান দিকে গেলে 9/3। তাহলে কাটাকুটি যদি করি তাহলে 3 3 9। তাহলে x সমান হয়ে যাচ্ছে 3। তাহলে শেষে অবশ্যই কিন্তু লিখতে ভুলবে না যে নির্ণেয় সমাধান। আমাদেরকে সমাধান করতে দিয়েছে। তাহলে নির্ণেয় সমাধান x সমান 3। এবারে চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। 4 অঙ্কটিতে রয়েছে x/3 = 2। এখানে x এর সঙ্গে 3 কি আকারে রয়েছে? ভাগ আকারে রয়েছে। তাহলে এখান থেকে আমরা করতে পারবো x সমান 2 গুণ 3। তাহলে x = 2 × 3। তাহলে x = 6। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধানটা কত দাঁড়াচ্ছে? x এর মানটা 6 বের হয়েছে। এবারে চলে যাব আমরা 5 অঙ্কে। 5 অঙ্কটিতে কি আছে দেখো, 5 অঙ্কটিতে রয়েছে 5x - 2 = 8। তাহলে আগের দিন যখন আমরা সমাধান করছিলাম তখন বলেছিলাম যে এখানে দেখো 5x - 2 এটাকে যদি আমরা ভাষায় প্রকাশ করি তাহলে কি আসবে? x এর 5 গুণ থেকে 2 বিয়োগ। তাহলে x এর 5 গুণটা আগে বলছি, পরে বলছি 2 বিয়োগ। যেটাকে পরে বলবো সেটাকে আগে তাড়াতে হবে। তাহলে এখান থেকে 5 কে আগে আমরা ওই পারে নিয়ে যেতে পারবো না। আগে -2 কে নিয়ে যেতে হবে। কারণ আমরা যখন উচ্চারণ করছি তখন আসছে x এর 5 গুণ থেকে 2 বিয়োগ। এই 2 টাকে পরে বলছি, তার জন্য 2টা ওই পারে গিয়ে +2 হবে। তাহলে এটা কত হয়ে যাবে? 5x = 8 + 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 5x সমান 10। এবার বলো, x এর সঙ্গে 5 এবার তো গুণ রয়েছে, এবার তো আর অন্য কেউ নেই। তাহলে এবার 5 কে নিয়ে যেতেই হবে। তাহলে x সমান 10/5। যদি কাটাকুটি করি তাহলে 5 2 10। তাহলে এখান থেকে পেয়ে গেলাম x এর মানটা 2। তাহলে নির্ণেয় সমাধান x এর মান 2। চলে যাচ্ছি এবার 6 অঙ্কটিতে। 6 অঙ্কটিতে রয়েছে 7y + 5 = 40। ঠিক আগের অঙ্কটির মতোই এখানে রয়েছে 7y + 5। কাকে আগে নিয়ে যেতে হবে? +5 কে আগে নিয়ে যেতে হবে। কারণ এটা হচ্ছে y এর 7 গুণের সঙ্গে 5 যোগ। তাহলে এখানে যেটা 5 যোগ আছে, 5টাকে ওই পারে আগে বিয়োগ করে দিচ্ছি।
তাহলে আমরা পেয়ে গেলাম 7y, পেয়ে যাচ্ছি 7y ইকুয়ালস টু 35। তারপরে এখানে তাহলে কি আসছে দেখো, y এর সঙ্গে 7 গুণ ছিল, তাহলে ডান দিকে গেলে ভাগ করে দিচ্ছি। তাহলে কাটাকুটি করলে আসছে 5 7 35। তাহলে y সমান কত পেয়ে গেলাম? 5। তাহলে নির্ণেয় সমাধান y সমান 5। তাহলে এটা হয়ে গেল 6 এর অঙ্কটির অ্যান্সার। এবার আমরা চলে যাব 7 এর অঙ্কটিতে। 7 এর অঙ্কটিতে কি দেওয়া রয়েছে দেখো, 12x প্লাস 8 সমান 7x প্লাস 28। তাহলে এই 7 এর অঙ্কটি করার জন্য প্রথমে দেখো, আমরা এক্স এর পার্ট যার যার কাছে আছে সেগুলোকে বাম দিকে আনবো, আর যাদের কাছে এক্স নেই তাদেরকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে 12x বাম দিকে আছে, বাম দিকেই থাকুক। আর এই যে 7x ডান দিকে ছিল তাকে বাম দিকে আনছি। তাহলে এই 7x এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি আছে? প্লাস আছে। তাহলে বাম দিকে আসলে এটা হয়ে যাবে -7x। আর ডান দিকে 28 রয়েছে, আর এই +8 যখন ডান দিকে যাবে তখন হয়ে যাবে -8। এবার দেখো, 12x থেকে যদি আমরা 7x বিয়োগ করি তাহলে কত পাবো? 5x পেলাম। আর এদিকে 28 থেকে 8 বাদ দিলে 20 পেলাম। এবার এই 5-এর সঙ্গে x টা কি হয়ে আছে? গুণ হয়ে আছে। তাহলে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 4 5 20। তাহলে x এর মানটা হয়ে গেল 4। তাহলে নির্ণেয় সমাধান x সমান 4। এবারে শুরু করছি আমরা 8 এর অঙ্কটি। 8 এর অঙ্কটিতে বলা হয়েছে 6 ইন্টু 7 মাইনাস 3x প্লাস 12x ইকুয়ালস টু 0। তাহলে এখানে এই 6 এর সঙ্গে এটা গুণ রয়েছে, তারপরে 12x যোগ করা রয়েছে সমান 0। তাহলে 6 এর সঙ্গে গুণটা আমরা আগে করে নিই। এখানে 6 অফ 7 মাইনাস 3x, অর্থাৎ 6 এর 7 মাইনাস 3x গুণটা করে নিচ্ছি। তাহলে 6 এর সঙ্গে গুণটা যদি করি তাহলে কত আসবে? 42। 6 এর সঙ্গে -3x গুণ করলে এখানে হচ্ছে -18x, আর আছে +12x ইকুয়ালস টু 0। এবারে দেখো এখানে 42 আর এই -18x আর +12x যোগ বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? -6x হচ্ছে। কারণ যদি দুজনের আগে বিপরীত চিহ্ন থাকে তাহলে তাদেরকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এবং যেই সংখ্যাটার আগে বড় চিহ্ন আছে সেটা বসে যায়। তাহলে 18-র আগে মাইনাস এবং 12-র আগে প্লাস, দুটোর বিপরীত চিহ্ন মানে বিয়োগ করতেই হবে। তাহলে 18 থেকে 12 বাদ দিলে 6 হয়ে গেল। আর 18 আর 12-র মধ্যে 18 বড়, তার আগে মাইনাস চিহ্ন রয়েছে, আর তাহলে এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এবারে এটা -6x থাকলো। আর এই যে 42 যখন ডান দিকে যাবে তখন হয়ে যাবে -42। তাহলে এবার এক্স এর সঙ্গে -6টা কি আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। তাহলে ডান দিকে যদি যাই তাহলে -42 বাই -6। তাহলে এখান থেকে এই মাইনাসের সঙ্গে মাইনাস কেটে দিচ্ছি, আর 6 সাথে 42 করে দিচ্ছি। তাহলে এক্স এর মানটা কত হয়ে যাচ্ছে? 7। তাহলে নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু 7। চলে যাচ্ছি আমরা পরের অঙ্ক, অর্থাৎ 9 এর অঙ্কটিতে বলা রয়েছে 5 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 4 ইন্টু 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 5-এর সঙ্গে এই x প্লাস 3 গুণ আছে, আর 4-এর সঙ্গে 2x প্লাস 6 গুণ আছে। তাহলে গুণটা করে নিই। 5-এর সঙ্গে x গুণ করলে 5x, 5-এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15। তাহলে এই গুণটা হয়ে গেল। এবার এখানে এসো 4-এর সঙ্গে গুণ করি। 4 2 8x, আর 4 6 24 সমান 0। এবার দেখো এখানে রয়েছে 5x আর 8x, দুজনের আগে একই চিহ্ন রয়েছে, দুটোই প্লাস, তাহলে যোগ করতে হবে। তাহলে 5x আর 8x যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 13x। আর এখানে 15 আর এখানে রয়েছে কত? 24। এটাকে যদি যোগ করি তাহলে কত আসছে? 39 ইকুয়ালস টু 0। এবারে 13x বাম দিকে থাকলো, আর +39 কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাচ্ছে -39। এবার 13 এর সঙ্গে x কি হয়ে রয়েছে? গুণ হয়ে রয়েছে।
তাহলে ডান দিকে গেলে ভাগ করে দেবো, তাহলে -39/13, তাহলে কাটাকাটি করলে 3, এই মাইনাস কিন্তু থেকে যাচ্ছে, তাহলে এক্স এর মান বেরোলো -3। তাহলে নির্ণেয় সমাধান x = -3, এটা হয়ে যাচ্ছে অঙ্কের অ্যান্সার। এবারে আমরা চলে যাব 10-এর অঙ্কটিতে। 10-এর অঙ্কটিতে রয়েছে 3 × 6 - 2x = 4 × 1 - 5x। তাহলে এখানে 3-এর সঙ্গে এই বাম দিকের এই পুরো পার্টটা গুণ রয়েছে, আর এখানে 4-এর সঙ্গে এই ডান দিকের এই পার্টটা গুণ রয়েছে। তাহলে 3-এর সঙ্গে গুণ করে নিচ্ছি, 3 × 6 = 18, 3-এর সঙ্গে -2x গুণ করলে -6x, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4, এবং 4-এর সঙ্গে -5x গুণ করলে -20x। এবারে দেখো আমরা x এর পার্ট গুলোকে বাম দিকে আনবো, তাহলে এখানে -6x আছে, আর এই -20x টাকে নিয়ে আসছি বাম দিকে, তাহলে +20x। আর ডান দিকে এই 4 আছে, এই 18কে ডান দিকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে -18। এবারে দেখো -6x আর +20x দুজনের আগে বিপরীত চিহ্ন আছে, আর বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাহলে 14x হবে। এবারে 20 বড় নাকি 6 বড়? 20 বড়, 20-এর আগে প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস, তাহলে প্লাস বসালেও হয়, না বসালেও হয়। এবার এখানে রয়েছে 4-এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, তাহলে +4 আর -18। এবার বলো +4 -18 বিপরীত চিহ্ন, তাহলে তাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে 18 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত হবে? 14 হবে। এবার 4 বড় নাকি 18 বড়? 18 বড়, 18-র আগে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এটা হবে -14। এবারে দেখো এক্স এর সঙ্গে 14 গুণ আকারে রয়েছে, তাহলে ডান দিকে গেলে হয়ে যাবে সেটা ভাগ। এই 14-র সঙ্গে 14 কেটে যাচ্ছে, তাহলে 1 হয়ে যাচ্ছে। x = -1। নির্ণেয় সমাধান কত দাঁড়াচ্ছে? x = -1। এবারে আমরা চলে যাব 11 দাগের অঙ্কটি করার জন্য। 11 দাগের অঙ্কটিতে বলা রয়েছে x/2 - 2/5 = x/3 + 1/4। তাহলে সমাধান করার জন্য আমি এখান থেকেই ভগ্নাংশের বিয়োগ করতে পারি, অথবা এক্স গুলোকে একই দিকে নিয়ে এসে তারপর ভগ্নাংশের বিয়োগ করতে পারি, যেটা করবে সেটাতেই হবে। আমি এক্স গুলোকে একই দিকে নিয়ে এসে তারপর ভগ্নাংশের যোগ বিয়োগটা করছি। এই x/2 থাকলো, আর এখানে x/3 রয়েছে, তার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, তাহলে তাকে যদি বাম দিকে আনি তাহলে -x/3। আর ডান দিকে 1/4 আছে, এই -2/5 ওই পারে গেলে +2/5। তাহলে এইটার ভগ্নাংশের যদি আমরা বিয়োগ করি, তাহলে 2 আর 3 এর লসাগু 6, সেটা নিচে বসে গেল। তারপরে কি করতে হয়, এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 এর সঙ্গে x গুণ করলে 3x, এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 2 এর সঙ্গে x গুণ করলে 2x। এবার এখানে 4 এবং 5 এর লসাগু কত পাচ্ছি? 20 পাচ্ছি। তাহলে 4 দিয়ে 20 কে ভাগ করলে 5, 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 হয়ে যাচ্ছে। আর 5 দিয়ে 20 কে ভাগ করলে 4, তাহলে 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 হচ্ছে। এবার দেখো 3x থেকে 2x বাদ দিলে x বাই সমান 5 এবং 8 যদি যোগ করি তাহলে কত আসছে? 13, আর নিচে রয়েছে 20। এবার x এর সঙ্গে 6 কি হয়েছে? ভাগ আছে, তাহলে ডান দিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 13/20 গুণ 6। কাটাকুটি করছি, 2 দিয়ে কাটলে 3, আর এটা হয়ে যাচ্ছে 10। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে? 39/10। তাহলে x এর মানটা কত হয়ে যাচ্ছে? 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 3.9। আর যদি পূর্ণতে উত্তর লিখতে চাও তাহলে 10 দিয়ে যখন 39কে ভাগ করবে তখন 3×10 = 30, ভাগশেষ থাকছে 9, 3 পূর্ণ 9/10। যে অ্যান্সারটি লিখবে সেটিই হবে। তাহলে অতএব নির্ণেয় সমাধান x = 3.9। এটা হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। চলে যাচ্ছি পরের অঙ্কে। এবারে দেখো 12 অঙ্কটি। 12 অঙ্কটিতে রয়েছে 3 + 2x = 1 - x। তাহলে এখানে
এক্স গুলোকে আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে এখানে 2x রয়েছে। মাইনাস এক্স কে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস এক্স হয়ে যাচ্ছে। 1 ডান দিকে আছে, আর এই 3 যদি ডান দিকে যায় তাহলে -3 হচ্ছে। তাহলে 2x এর সঙ্গে x যোগ করলে 3x, আর ডান দিকে 1 থেকে 3 বাদ দিলে -2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x সমান, x এর সঙ্গে 3 কি ছিল, গুণ ছিল, তাহলে ডান দিকে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে -2/3। নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু -2/3। এটি হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবারে চলে যাব আমরা পরের অঙ্কটিতে। পরের অঙ্কটিতে বলা রয়েছে 5 ইন্টু 2x minus 3 minus 3 ইন্টু 3x minus 7 equals to 5। তাহলে এই অঙ্কটিতে আমরা প্রথমে কি করব, এই 5-এর সঙ্গে এই ভিতরটাকে গুণ করে নেব। 5-এর সঙ্গে যদি গুণ করি তাহলে 5 দিয়ে 10x, মাইনাস 3 5-এ 15, -3 এর সঙ্গে এটা গুণ করলে -9x, আর এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 7 21, সমান পেয়ে যাচ্ছি কত, 5। ভালো কথা। এবার এক্স গুলোকে একই দিকে নিয়ে আসছি, একই দিকে আছে, দেখো এখানে 10x থেকে 9x বাদ দিলে এক্স হয়ে গেল, আর -15 আর +21 এটা যোগ বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, +6 সমান 5। তাহলে এক্স এর সঙ্গে 6 যোগ আছে, ডান দিকে গেলে বিয়োগ হয়ে গেল। তাহলে 5 থেকে 6 বাদ দিলে কত, -1। তাহলে নির্ণয় সমাধান এক্স সমান -1। চলে যাচ্ছি পরের অঙ্কে। 14 অঙ্কটিতে বলা রয়েছে 2x/3 সমান 3x/8 প্লাস 7/12। তাহলে আমরা এখান থেকেই লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগটি করতে পারি, অথবা এক্স গুলোকে একই দিকে নিয়ে এসে তারপরে করতে পারি। তো একই দিকে নিয়ে এসে আমি করছি, 2x/3 মাইনাস 3x/8 ইকুয়ালস টু 7/12। তাহলে এখান থেকে আসছে কি, দেখো 3 এবং 8 এর লসাগু কত হবে, 24। তাহলে 3 দিয়ে 24-কে ভাগ করলে 8 পাচ্ছি, 8 এর সঙ্গে 2 গুণ করলে 16x, মাইনাস 8 দিয়ে 24-কে ভাগ করলে 3, তার সঙ্গে এটাকে গুণ করলে আসছে 9x ইকুয়ালস টু 7/12। তাহলে এখানে 16x থেকে 9x যখন আমরা বাদ দিচ্ছি তখন পেয়ে যাচ্ছি 7x/24 ইকুয়ালস টু 7/12। এবারে আমরা x এর মানটা বার করব। ডান দিকে রয়েছে 7/12 আর বাম দিকে রয়েছে 7/24। তাহলে ডান দিকে যখন যাবে তখন এটা তার উল্টোটা হয়ে যাবে, তাহলে 24/7 হয়ে যাবে। তাহলে এখানে এবার কাটাকুটি করছি, 7-এর সঙ্গে 7 কেটে গেল, আর 12-এর সঙ্গে 24 কাটলে 2। তাহলে x এর মান হচ্ছে 2। তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 2। এটি হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। চলে যাব পরের অঙ্কে। এবারে 15 অঙ্কটি শুরু করছি। 15 অঙ্কটিতে বলা রয়েছে 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 3/7 ইকুয়ালস টু x প্লাস 3/8 মাইনাস 1 মাইনাস 3x/10। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো, করতে পারি সবগুলোকে একই দিকে নিয়ে চলে এসে তারপর ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি, অথবা দুটোকে আলাদা আলাদা করেও করতে পারি। তো দুটোকে আলাদা আলাদা ভাবেই করছি। তাহলে এটির ক্ষেত্রে এই বাম দিকে 16 এবং 7 রয়েছে, তাহলে 16 এবং 7-এর কি করতে হবে, লসাগু করতে হবে। তো 7 তো মৌলিক সংখ্যা, তাহলে 16 এবং 7-এর লসাগু অবশ্যই 16 ইন্টু 7 আসবে। তাহলে 16 ইন্টু 7 যদি আসে, তাহলে আমি এখানে 16 ইন্টু 7 আকারে লিখে দিলাম। তোমরা এটাকে গুণ করেও বসাতে পারো। তাহলে 16 দিয়ে এটাকে ভাগ করলে 7 পড়ে থাকবে, তাহলে 7 দিয়ে এটাকে গুণ করছি, 7 ইন্টু 3x প্লাস 1 প্লাস, এবার দেখো 7 দিয়ে যদি এটাকে ভাগ করে তাহলে 16 পড়ে থাকছে, তাহলে 16-র সঙ্গে এটাকে গুণ করছি, 2x মাইনাস 3। এবার ডান দিকে চলো, 8 এবং 10-এর লসাগু করতে হবে। তাহলে 8 আর 10-এর লসাগুটা আসবে কত,
40 আসবে। তাহলে 8 দিয়ে যখন ভাগ করছি তখন কত আসবে? 5। 5 8 40। তাহলে 5 দিয়ে ওপরটাকে গুণ, তাহলে 5 ইন্টু এক্স প্লাস 3। আর 10 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, তাহলে 4 ইন্টু 1 মাইনাস 3x। এবারে এখান থেকে কি আসছে দেখো, ওপরে গুণ করলে আসছে 7 এর সঙ্গে 3x গুণ করলে 3 7 21x, প্লাস 7 এর সঙ্গে 1 গুণ করলে 7, আর 16 এর সঙ্গে 2x গুণ করলে 32x, আর 16 এর সঙ্গে 3 গুণ করলে 48। আর নিচের অংশটি দেখো কাটাকুটি করে নিচ্ছি, 8 দিয়ে যদি কাটি তাহলে এখানে হচ্ছে 8 দুয়ে 16, এটা হয়ে যাচ্ছে 5 8 40। যখন আমরা সমান সমানের এই পারের সঙ্গে ওই পার কাটবো তখন নিচের সঙ্গে নিচ কাটবে আর উপরের সঙ্গে ওপর কাটবে। ওকে। আর যখন একই দিকে থাকবে তখন কিন্তু ওপর নিচ কাটবে, তখন নিচ নিচ কাটবে না, উপর উপর কাটবে না। তো তাহলে যেহেতু এটা সমান সমানের দুই দিকে ছিল, সেই কারণে এটা নিচের সঙ্গে কিন্তু নিচ কাটলাম। ওকে। তাহলে এখানে 7 দুয়ে 14 পড়ে থাকলো। আর ডান দিকে নিচে 5 আছে, এটাকে গুণ করো, 5 এর সঙ্গে x গুণ করলে 5x, 5 এর সঙ্গে 3 গুণ করলে 15, মাইনাস 4 এর সঙ্গে 1 গুণ করলে -4, আর -4 এর সঙ্গে -3x গুণ করলে মাইনাস প্লাস 12x। এবারে আমরা যোগ করে নিচ্ছি 21x এর সঙ্গে 32x। 21x এবং 32x দুজনের আগে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে যোগ করতে হবে। তাহলে 3 আর 3 আর 2 5, তাহলে 53x আসছে। এখানে 7 এর আগে প্লাস চিহ্ন আর 48 এর আগে বিয়োগ চিহ্ন। তাহলে কি করতে হবে? এখানে বিয়োগ করতে হবে। তাহলে 48 থেকে 7 বাদ দিলে 41, তার মধ্যে 48 বড়, তাহলে মাইনাস চিহ্ন বসবে। আর নিচে আছে 14। ডান দিকে দেখো কি হয়, ডান দিকে 5x আর 12x দুজনের আগে প্লাস চিহ্ন, তাহলে যোগ করতে হবে। তাহলে হয়ে যাচ্ছে 17x। আর 15 থেকে 4 বাদ দিলে 11, বাই নিচে আছে 5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এই যে 53x মাইনাস 41/14, আর ডান দিকে আছে কত? 17x প্লাস 11/5। তাহলে এটির ক্ষেত্রে এই দিকে দেখো এই 14টা কি রয়েছে? 14টা ভাগ আকারে রয়েছে। তাহলে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে কি? গুণ। আর ডান দিকে এই 5টা ভাগ আকারে রয়েছে, যদি বাম দিকে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে গুণ। তাহলে সেই কাজটাই আমরা করব। এখানে 5-এর সঙ্গে এটাকে গুণ করব। তুমি এইভাবেও ভাবতে পারো যে কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা, এই কোনাকুনি আমরা গুণ করে দিচ্ছি। তাহলে 5-এর সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 53x মাইনাস 41, আর 14-র সঙ্গে এটাকে গুণ করলে হয়ে যাচ্ছে 17x প্লাস 11। এবার আমরা গুণ করবো আর বসাবো। তাহলে সব প্রথমে রয়েছে 53, 53কে আমরা 5 দিয়ে গুণ করবো, 53কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 265x। তারপর 5-এর সঙ্গে 41 গুণ করলে হয়ে যাচ্ছে 205। এখানে আছে 14, 14-র সঙ্গে কত গুণ করতে হবে? 17 গুণ করতে হবে। 14-র সঙ্গে 17 গুণ করলে হয়ে যাচ্ছে 238x। তারপরে রয়েছে 14-র সঙ্গে 11, 14-র সঙ্গে 11 গুণ করলে পেয়ে যাচ্ছি 154। এবারে দেখো আমাদেরকে এক্স এর পার্ট গুলোকে একই দিকে নিয়ে আসতে হবে। তাহলে এক্স এর পার্ট গুলোকে যদি একই দিকে নিয়ে আসি তাহলে হয়ে যাচ্ছে 265x মাইনাস 238x। আর ডান দিকে 154 রয়েছে, -205 ডান দিকে গেলে হয়ে যাবে +205। তাহলে এখানে দেখতে পাচ্ছি 265x থেকে 238x, এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 27x। আর ডান দিকে এটা কি আকারে রয়েছে? ডান দিকে রয়েছে এটা কিন্তু যোগ, 154 প্লাস 205, এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 359। এবারে আমরা যেই মানটি পেলাম সেখান থেকে x এর মানটিকে বের করব। x এর সঙ্গে 27 গুণ আকারে রয়েছে, তাহলে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে কি? ভাগ হয়ে যাবে। তাহলে 359কে 27 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো ভাগটা করা যাক। এখানে যদি আমরা 27 দিয়ে 359কে ভাগ করি তাহলে 27 27 হচ্ছে, আর 35 থেকে 27 বাদ দিলে এটা কত হয়ে যাচ্ছে? 5, আর এদিকে 3, তাহলে 8, 89, তাহলে 27, 3 27 আবার 81, তাহলে 9 থেকে 1 বাদ দিলে 8। তাহলে কত হয়ে যাচ্ছে এক্স এর মানটি?
13 × 8/27, এটি হয়ে যাচ্ছে অঙ্কের অ্যান্সার। তাহলে নির্ণেয় সমাধান x সমান 13 × 8/27। চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কটিতে রয়েছে 2t-3 = 3/10 × 5t-2। তাহলে এইদিকে দেখো, এই অঙ্কটির ক্ষেত্রে এই 10 কি হয়ে আছে, বাই আকারে আছে, অর্থাৎ ভাগ আকারে রয়েছে। যদি এটাকে আমি বাম দিকে নিয়ে আসি, এটাকে যদি আমি বাম দিকে আনি, তাহলে কি হবে, গুণ হবে। তাহলে 10-এর সঙ্গে এটা গুণ করে দিচ্ছি। তাহলে 10 গুণ 2t-3, আর ডান দিকে রয়েছে 3 × 5t-2, গুণ করো। তাহলে 10-এর সঙ্গে যদি আমরা 2t গুণ করি, তাহলে হয়ে যাচ্ছে 20t, আর 10-এর সঙ্গে 3 গুণ করলে 30। এখানে 3-এর সঙ্গে 5 গুণ করলে 15t, -3×2=6। এবারে t এর পার্ট গুলোকে একই দিকে নিয়ে আসবো, 20t আছে, আর এই 15t বাম দিকে আসলে -15t। ডান দিকে -6 রয়েছে, আর -30 ডান দিকে গেলে হয়ে যাচ্ছে +30। তাহলে এখান থেকে 20t থেকে 15t বাদ দিলে হচ্ছে 5t, আর -6 আর +30 বিপরীত চিহ্ন মানে বিয়োগ করতে হবে। 30 থেকে 6 বাদ দিলে 24, আর 30-এর আগে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে +24। তাহলে t সমান 24/5। তাহলে 5 দিয়ে 24-কে যদি ভাগ করো, তাহলে পেয়ে যাবে 4×4/5। দেখো, 5 দিয়ে যখন আমি 24-কে ভাগ করব, তখন হয়ে যাচ্ছে 4×5=20, ভাগশেষ হয়ে যাচ্ছে 4। তাহলে 4 এই ভাগশেষ বাই ভাজক। তাহলে 4×4=5 হয়ে যাচ্ছে অ্যান্সার। লিখে দেব নির্ণেয় সমাধান, সরি x নয় t, t সমান 4×4=5। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কে বলা রয়েছে ax + b/3 সমান cx + d/2। এখান থেকে আমাদেরকে x এর মানটিকে বের করতে হবে। তো x এর মান বের করার জন্য এখানে দেখো 3 দিয়ে ভাগ রয়েছে, তাহলে 3 দিয়ে এটাকে গুণ। 3 দিয়ে তাহলে কোনটা গুণ হবে, 3 দিয়ে এটা গুণ হবে। আর 2 এদিকে ভাগ রয়েছে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে সেটিকে আমরা কিভাবে লিখবো, যে তোমার 2 × ax + b সমান 3 × cx + d। তাহলে গুণটা যদি করে দিই, তাহলে কত দাঁড়াচ্ছে, 2 এর সঙ্গে ax গুণ করলে 2ax, 2 এর সঙ্গে b গুণ করলে 2b, 3 এর সঙ্গে গুণ করলে 3cx, আর 3 এর সঙ্গে d গুণ করলে 3d। এবার x এর পার্টটাকে যদি একই দিকে নিয়ে আসি, তাহলে 2ax - 3cx সমান 3d - 2b। তাহলে এখান থেকে বাম দিকে যদি আমরা x টাকে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে 2a - 3c সমান 3d - 2b। তাহলে এখানে x এর মানটা কত পেয়ে যাচ্ছি, 3d - 2b, আর নিচে চলে আসছে 2a - 3c। এখানে গুণ ছিল, তার জন্য ডান দিকে গিয়ে ভাগ হয়ে গেল। x এর মান এটি। এত বড় দেখে মনে হচ্ছে যে হয়তো আমাদের অঙ্ক ভুল হয়ে গেল, কিন্তু না, এটি অ্যান্সার হবে। তাহলে নির্ণয় সমাধান, তাহলে x এর মানটা কত, 3d - 2b/2a - 3c। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। পরের অঙ্কটিতে বলা রয়েছে যে 2x + 0.6x - 6.6 = 0.4x। তাহলে আমরা কি করবো, আগে x এর পার্ট গুলোকে একই দিকে নিয়ে চলে আসছি। তাহলে এখানে রয়েছে 2x + 0.6x, আর এই 0.4x বাম দিকে আসলে -0.4x, আর এই 6.6 ডান দিকে গেলে হয়ে গেল 6.6 প্লাস। এবারে দেখো, এখানে রয়েছে 2x, আর 0.6x থেকে 0.4x যদি বিয়োগ করি, বা দেখো এখানে সর্বপ্রথমে কি রয়েছে, 2x রয়েছে, আর তার সঙ্গে 0.6x যোগ করতে বলা রয়েছে। তাহলে 2 মানে 2.0, তার সঙ্গে 0.6 কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে দাঁড়াচ্ছে
2.6, তাহলে এটা হয়ে গেল 2.6x মাইনাস 0.4x সমান 6.6। এবার 2.6 থেকে 0.4 তাহলে বিয়োগ করতে হবে। 0.4 যদি এখান থেকে বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে 2.2। তাহলে এটা হয়ে গেল 2.2x সমান 6.6। এবারে যখন আমরা পরের লাইনে এটাকে নিয়ে যাব, তখন 2.2টা এক্স এর সঙ্গে কি হয়ে আছে, গুণ হয়ে আছে। তাহলে ডান দিকে গিয়ে এটা কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। এবার উপরে দেখো, এখানে দশমিকের পর কটা শূন্য দশমিকের পর সংখ্যা রয়েছে একটা। তাহলে আমরা যখন যদি দশমিক তুলি তাহলে উপরে 66 লিখলে নিচে একটা 10 পাবো। আবার নিচে রয়েছে কত, 2.2। এর ক্ষেত্রেও দশমিকের পর একটা ঘর রয়েছে, তাহলে এর দশমিক তুললে উপরে পাবো একের পর একটা শূন্য। তাহলে এই 10 আর এই 10 আবার কেটে গেল। 22-এর সঙ্গে 66 কাটলে 3 22-এ 66। তাহলে এক্স এর মান হয়ে গেল 3। তাহলে নির্ণেয় সমাধানটা কত দাঁড়াচ্ছে, এক্স সমান 3। এবার আমরা চলে যাব 19-এর দাগের অঙ্কে। 19-এর অঙ্কটিতে বলা রয়েছে 0.5x প্লাস x by 3 equals to 0.25 প্লাস 7। তাহলে এখান থেকে যখন আমাদেরকে x এর মান বের করতে হবে, আগে দেখো বাম দিকে ভগ্নাংশের যোগটা করে নেব। তাহলে ভগ্নাংশের যোগটা যদি করতে হয় তাহলে বলো, এখানে লসাগু কত আসছে, 3 আসছে। তাহলে এখানে নিচে কিছু নেই, অর্থাৎ 1 আছে, 1-এর সঙ্গে 3 ভাগ করলে 3। সেই 3-এর সঙ্গে 0.5 যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 1.5x প্লাস এক্স রয়েছে। আর ডান দিকে রয়েছে 0.25 প্লাস 7। আচ্ছা, কাজ করে 0.25 এর সঙ্গে 7 এর যোগটা করেই দিই। তাহলে এই যোগটা যদি করে দিই তাহলে কত দাঁড়াবে, 7.25 হয়ে যাবে। এটা 7.25, কারণ 7 বলতে 7.00 আর 0.25 এটাকে যোগ করলে 7.25। এবার দেখো এখানে 3 কি হয়ে আছে, ভাগ হয়ে আছে। তো ডান দিকে গেলে গুণ হবে। আর এদিকে 1.5x এর সঙ্গে যদি, এখানে কটা এক্স রয়েছে, একটা এক্স রয়েছে, যোগ করলে হয়ে যাবে 2.5x। আর এই 3-এর সঙ্গে এটা যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 75, আর এখানে হয়ে যাচ্ছে 21, তাহলে 21.75। এবারে এই 2.5টা কি হয়ে আছে, এক্স এর সঙ্গে গুণ আছে। ডান দিকে গেলে কি হবে, ডান দিকে গেলে ভাগ হবে। তাহলে 21.75 বাই 2.5। তাহলে পরের লাইনে আমরা যখন দশমিকটাকে তুলবো তখন এক্স এর মান কত পাচ্ছি, এখানে 21.75 আর এখানে 25 লিখে দিলাম। এবারে দেখো, এই যে 21.75, এখানে দশমিকের পর দুটো ঘর ছিল, তাহলে নিচে পেয়ে যাব একের পর দুটো শূন্য, 100। আর 25-এর ক্ষেত্রে দশমিকের পর একটা ঘর ছিল, তার জন্য উপরে পেয়ে যাব 10। তাহলে কাটাকুটি করি, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিলাম। আর এটা কাটছি, 5 5 25, এখানে 4 5 20, 17, তাহলে 3 5 15, 16 17 25, তাহলে 5 5 25। আবার এটাকে 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে 5 8 40, তাহলে 35, 5 7 35। তাহলে এক্স এর মান হয়ে গেল 87/10। তার মানে এক্স সমান 8.7। একের পর একটা শূন্য, তার জন্য এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে লিখে দেব নির্ণেয় সমাধান। বলো নির্ণয় সমাধানটা কত বেরোলো, এক্স ইকালস টু 8.7। এবারে চলে যাচ্ছি আমরা 20-এর দাগের অঙ্কে। 20-এর দাগের অঙ্কটিতে বলা রয়েছে 0.18 ইন্টু 5x minus 4 equals to 0.5x plus 0.8। তাহলে এই অঙ্কটি করার ক্ষেত্রে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি 0.18 এর সঙ্গে এই পুরো পার্টটা গুণ আকারে রয়েছে। তাহলে যদি আমরা গুণটা করে নিই, 0.18 এর সঙ্গে 5 গুণ করলে হয়ে যাচ্ছে 0.9x। দেখো গুণটা যদি করি তাহলে কত আসছে, 0.18 এর সঙ্গে 5 গুণ করলে 5 18 90। আর এখানে দুটো দশমিকের পর দুটো ঘর রয়েছে, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 0.90। তো 0.90 মানেও যা, 0.9 মানেও তা, কারণ ডান দিকে
শূন্যের আর কোনো দাম থাকে না যদি না শেষে আরো কোনো সংখ্যা থাকে। এবার 0.18 এর সঙ্গে তাহলে 4টাকেও গুণ করতে হবে। তাহলে 0.18 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি কত, -0.72। গুণটা তোমরা করতে পারবে। তাহলে 0.5x প্লাস 0.8। এবার আমরা কি করব, এবার যাদের কাছে এক্স আছে তাদেরকে আমরা বাম দিকে নিয়ে আসছি, 0.9x আর এই 0.5x। আর যাদের কাছে এক্স নেই তাদেরকে দশমিকের ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এই -0.72টা ডান দিকে গেলে +0.72। তাহলে 0.9x থেকে 0.5x যদি বাদ দিই তাহলে 0.4x হলো। আর এদিকে 0.8 আর 0.72 এখানে 0 বসিয়ে দিয়ে যোগ করছি। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 1.52। 1.52 এখান থেকে আমরা x এর মানটিকে বের করব। তাহলে x সমান 1.52 বাই 0.4। তাহলে x সমান কত হচ্ছে, 152/4। আর দশমিক তোলার জন্য এই 152, এখানে দশমিকের পর দুটো ঘর ছিল তার জন্য নিচে পাবো 100, আর নিচে দশমিকের পর একটা ঘর ছিল তাহলে উপরে পাবো 10। একটা শূন্য একটা শূন্য কেটে গেল। 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, 3 4 12, 32 মানে 4 8 32। তাহলে x এর মান হয়ে যাচ্ছে 38/10 অর্থাৎ 3.8। তাহলে আমরা নির্ণয় সমাধান কি লিখতে পারছি, নির্ণেয় সমাধান x এর মানটা হয়ে যাচ্ছে 3.8। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরের ক্লাসে বাকি অঙ্কগুলি অর্থাৎ কোষে দেখি 22.4 এর অঙ্কগুলি করব। আজকের ক্লাসটি করে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলি আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পেতে পারো। এবং আগের ক্লাসটি যারা করনি তারা যদি করতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারো। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।